দায়িত্বটা আমাদেরকে দিয়েছে। এখন তাদের প্রতি তাহলে আমার কিছু দায়িত্ব আছে। তো কী দায়িত্ব? তা আমরা সবসময় বলি না যে আমি চাই যে আমার সন্তান কীভাবে ভালো থাকবে, আমার বাবা মা বা আমার স্বামী বা আমার স্ত্রী কিভাবে তার মঙ্গল হবে, কিভাবে তার ভালো হবে। তো এরকম সবাই আমরা চিন্তা করি না, সবাই আমরা চাই যে আমার সন্তান, আমার স্বামী, স্ত্রী ভালো থাকে। আসলে ভালোটা কি, মঙ্গলটা কি, এটা আমাদেরকে আগে বুঝতে হবে যে পরম মঙ্গলটা কি। ধরেন একটা বাচ্চা মেলায় গিয়ে হারিয়ে গিয়েছে, তো হারিয়ে গিয়েছে, এখন আপনি তাকে পেয়েছেন। আপনি কি করলেন, যে তাকে পেয়ে আপনি আপনার বাসায় নিয়ে আসলেন। বাসায় নিয়ে এসে তাকে একটু ভালো জায়গায় থাকতে দিলেন, যে বাবা তুমি একটু স্নান করে নাও। তাকে আপনি কিছু জামা কাপড় দিলেন, যে তুমি একটু ভালো জামা কাপড় পরো। তাকে কিছু খাবার দিলেন, যে তুমি একটু খাও, খাবার দাবার খাও। তো তারপরে আপনি তাকে ওইখানে আপনার কাছেই রেখে দিলেন, যে তুমি এইখানেই থাকো। যে এখন ওই ছেলেটা আপনার হয়ে গেছে, এরকম একটা আপনি ভাব নিয়ে তাকে আপনার কাছেই রেখে দিলেন। তো এইটা কি তার জন্যে ভালো হলো? নাকি আপনি যদি তাকে পেয়েছেন, ঠিক আছে, ভালো কথা, তো আপনি তাকে হয়তো সে ক্ষুধার্ত হতে পারে, তৃষ্ণার্ত হতে পারে, যে ওইখানে কিছু খাবার বা কিছু জল দিয়ে তার তৃষ্ণা মিটিয়ে তারপরে তাকে যদি তার বাবা মার কাছে কিভাবে ফিরিয়ে দেওয়া যায়, তো সেই চেষ্টাটা যদি করেন, তাহলে তার জন্যে কোনটা আসলে ভালো হবে? আপনার কাছে রেখে দেওয়াটা ভালো হবে, নাকি তার বাবা মার কাছে ফিরিয়ে দেওয়াটা ভালো হবে? তার বাবা মার কাছে ফিরিয়ে দেওয়াটা অবশ্যই তার জন্য ভালো হবে। তা আপনার ছেলেটাকে আপনার কাছে রেখে দেওয়া হয়তো আপনার জন্য আপনি ভালো মনে করছেন, কিন্তু ছেলেটার জন্য ভালো না। আপনি ভাবছেন ওইটা ভালো, যে না আমার বাড়িটা তো অনেক ভালো, তো তার এইখানে থাকতে তো কোনো সমস্যা হবে না, আমি তাকে একটা রুম ছেড়ে দিলাম, সে অনেক আরামায় এসেই থাকুক। কিন্তু সে কি আসলেও ভালো থাকবে এখানে তার বাবা মাকে ছেড়ে? না, তার বাবা মার কাছে যদি আমরা তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলেই সে প্রকৃত ভালো থাকবে, প্রকৃত খুশি হবে, সুখী হবে। তো এই যে প্রত্যেকটা জীব হচ্ছে কি, শুধু আমরা মানুষ না, প্রত্যেকটা জীব হচ্ছে ভগবানের সন্তান, ভগবানের অংশ। তো অংশ যদি পূর্ণ থেকে আলাদা করে দেওয়া হয়, ধরেন একটা গাড়ি, তো একটা গাড়ি তো অনেকগুলি যন্ত্রাংশ মিলে একটা গাড়ি তৈরি করা হয় না? এখন আপনি কোনো একটা পার্টস গাড়িটা থেকে খুলে রেখে দিলেন, তাহলে ওই পার্টসটার কি কোনো মূল্য থাকবে? কোনো মূল্য থাকবে না, গাড়িটাও চলবে না, পার্টসটারও কোনো মূল্য থাকবে না। কিন্তু যদি আপনি ওই পার্টসটা সবগুলা যদি একসাথে রাখেন, অর্থাৎ পূর্ণ যেই জিনিসটা গাড়িটার সাথে যদি রাখেন ওইটা, তখন কি হবে? ওটার একটা ভ্যালু আছে, এটার একটা মূল্য আছে, না গাড়িটা তখন চলবে, ওইটাও তখন ওই যন্ত্রাংশটার একটা মূল্য থাকবে। ঠিক সেরকম আমরা হচ্ছে কি ভগবানের অংশ, ভগবানের দাস। এবং ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার 14টা শ্লোকে ভগবান বলেছেন যে তিনি প্রত্যেকটা জীবের অন্তরে পরমাত্মা রূপে বিরাজ করছেন। তো আপনারা একদম প্রত্যক্ষভাবে কোথায় বলেছেন, যদি জানতে চান যে ভগবান কোথায় বলেছেন যে প্রত্যেকটা জীবের মধ্যে আছেন, এখানে তো কারো কাছে গীতা নেই। 10ম অধ্যায়ের 20 নং শ্লোকটা কেউ একটু খুলে দেখবেন যার যার বাসায় গিয়ে, যে 10ম অধ্যায়ের 20 নং শ্লোকে ভগবান কি বলেছেন। আমি একটু পাঠ করছি, সবাই একটু মিলিয়ে দেখবেন গীতাটা খুলে। 10ম অধ্যায়ের 20 নং শ্লোক, অর্থাৎ বিভূতি যোগের 20 নং শ্লোকে ভগবান বলেছেন, অহমাত্মা গুড়াকেশ, সবাই একটু বলেন, অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিতঃ, অহমাদিশ্চ মধ্যম চ ভূতানামন্ত এব চ, অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিতঃ, অহমাদিশ্চ মধ্যম চ ভূতানাম
এব চা। অনুবাদে ভগবান কি বলছেন, হে গুড়াকেশ, অর্থাৎ অর্জুন মহাশয়ের একটা নাম হচ্ছে গুড়াকেশ, কারণ তিনি নিদ্রাকে অর্থাৎ ঘুমকে জয় করতে পেরেছিলেন, জয় করতে পারতেন। মানে কি, যে অর্জুন মহাশয় ইচ্ছা করলে যে কোনো সময় ঘুমাতে পারতেন, আবার ইচ্ছা করলে তিনি বছরের পর বছর না ঘুমিয়েও থাকতে পারতেন। এটা হচ্ছে নিদ্রা, অর্থাৎ এটা এরকম জাগতিক ঘুম না, আমরা যেরকম ঘুম, এই ঘুম সম্পর্কে বলা হয় নাই, এটা হচ্ছে অজ্ঞানতার কথা বলা হয়েছে, যে অর্জুন মহাশয় অজ্ঞানতাকে জয় করতে পেরেছিলেন। তো এর জন্যে তার আর এক নাম হচ্ছে গুড়াকেশ। তো এখানে কি বলেছেন, হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। তাহলে ভগবান দেখেন যে সরাসরি এখানে বলেছেন যে প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান পরমাত্মা রূপে আছেন। তো এটা এমন না যে শুধু আমার মধ্যে আছে, আপনার মধ্যে নাই, বা আমাদের সবার মধ্যে আছে, অর্থাৎ আমরা মানুষ, আমাদের মধ্যে আছে কিন্তু কুকুর, বিড়াল এদের মধ্যে নাই, না এরকম না। এমনকি একটা ভাইরাস, ব্যাকটেরিয়া, অণু পরমাণুর মধ্যেও ভগবান আছেন পরমাত্মা রূপে। তো যেহেতু ভগবান প্রত্যেকটা জীবের মধ্যে আছেন পরমাত্মা রূপে, তাহলে আমাদের সাথে ভগবানের সম্পর্কটা কি? আমাদের সাথে ভগবানের সম্পর্কটা হচ্ছে আমরা দাস আর ভগবান প্রভু, আমরা অণু, ভগবান বিভু। আমাদের এই যে যা কিছু বৈশিষ্ট্য, আমাদের এই আকৃতিটাও, মানুষের যেই শরীরের আকৃতিটা, এটাও কি ভগবান নিজের মতো করে দিয়েছেন, যে ভগবানের আকৃতির মতো করে দিয়েছেন। অর্থাৎ বলা হয় যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে কি, এই মানব জন্মটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জন্ম, যে শুধুমাত্র এই জন্মেই আমরা ভগবানের সাধন ভজন করতে পারি, যে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়কে ভগবানের সেবায় কাজে লাগাতে পারি। তাহলে এই যে সন্তান সন্ততি যা কিছু দিয়েছে, তো সবার মধ্যেই তো ভগবান আছেন। তাহলে আমাদের কাজটা কি, আমাদের দায়িত্বটা কি, যে আমি যদি আমার সন্তানের মঙ্গল চাই, তাহলে কি করা উচিত? তাকে ভালো মতো খাওয়াইয়ে দাওয়াইয়ে এই জগতে যাতে আরও ভালোভাবে থাকতে পারে সেই চেষ্টা করা, নাকি সে যার দাস, সে যার অংশ, সে যেখান থেকে এসেছে সেইখানে যাতে সে ফিরে যেতে পারে সেই চেষ্টা করা? কোনটা কোনটা? সে যাতে তার নিজের আলোয় ফিরে যেতে পারে, তাহলে সেটাই হবে তার জন্য পরম মঙ্গল। কিন্তু আমরা যা কিছু করছি আমাদের সন্তানদের জন্যে, সেটা কি আসলে হচ্ছে তার যেই পরম আলোয়, তার যেই প্রকৃত ঠিকানা, সেইখানে কি তাকে ফিরিয়ে নিতে পারবে, নাকি এই জগতে আরও বা সে যাতে মায়ার বন্ধনে আবদ্ধ হয় সেই কাজ করছি? কোনটা করছি? এখন দেখেন, কেউ যদি বলে যে না প্রভু, আপনার ছেলেটাকে বা মেয়েটাকে একটু গীতা পাঠ করাবেন, বা একটু প্রতিদিন 2 মালা জপ করতে বলবেন, আপনি কি বলবেন যে না, ওর তো অনেক পড়া আছে, ওর তো সময় নাই, ওর এটা আছে, ওর চাকরি আছে, ওর ব্যবসা আছে, ওর পড়াশোনা আছে, ওর গান আছে, নাচ আছে, সব কিছুর সময় আছে, কিন্তু 2 মালা জপ করার সময় নাই। সব কিছুর সময় আছে কিন্তু গীতা পড়ার সময় নাই। তো আমরা আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দিচ্ছি। তো এটা কি আসলে গৃহস্থের কাজ নাকি গৃহমেধির কাজ? যে কিভাবে এই জগতে সে আরও মায়ার বন্ধনে আবদ্ধ হয় সেই চেষ্টা আমরা করছি, কিভাবে এই মায়ার বন্ধন থেকে সে মুক্ত হতে পারে সেই শিক্ষাটাকে আমরা দিচ্ছি না। অথচ দেখেন, আমাদের পাশাপাশি যেই ধর্ম, যদি আমরা মুসলিম ধর্মের কথা বলি, তাহলে তাদের কাছ থেকে আমরা ভালো কিছু শিক্ষা নিতে পারি। তারা কি করে, একটা বাচ্চা যখন নাকি কথা বলা শিখে, স্কুলে দেওয়ার আগে কোরআন শিখায়, টিচার রেখে কোরআন শিখায়, মাসে একটা টাকা দিয়ে, বেতন দিয়ে তারপরে কোরআন শিখায়। আর আমাদের বাচ্চাদেরকে যদি বলে প্রভুরা যে ফ্রি গীতা ক্লাস করানো হবে, তারপরেও সময় নাই, তারপরেও বাচ্চাটাকে দিবে না। বাচ্চা যদি চায়ও যে না, আমি গীতা পাঠ করব, আমি গীতার শ্লোক শিখবো, এটা কিন্তু বাচ্চারা চায়, দেখবেন। কারণ সে যখন নাকি আমাদের মতো এইরকম, এখনও সে ওই রকম আমাদের মতো এরকম বদ্ধজীবের সঙ্গ পায় নাই,
তার ভিতরে কিন্তু প্রত্যেকটা জীবের আত্মা কিন্তু চায় যে ভগবানের কথা শুনতে, ভগবানের ভক্ত সঙ্গ করতে, ভগবান কি বলেছেন সেই নির্দেশনা শুনতে। প্রত্যেকটা জীবের আত্মা চায়, কিন্তু আমরা কি করছি, তার আত্মাটাকে গলা চিপা দিয়ে রেখেছি যে না এটা করতে হবে না, তার চাইতে তুমি স্কুলে যাও, ভালো মতো পড়াশোনা করো, গান শিখো, নাচ শিখো, এটা শিখো, এটা শিখো, খেলো, এটাতে তোমার লাভ হবে, এটাতে কাজে লাগবে। গীতা শিখে গীতা পড়ে কোনো লাভ নাই, 2 মালা জপ করে সময় নষ্ট হবে, এটাতে কোনো লাভ নাই। তাহলে আমরা তাকে কি শিক্ষা দিচ্ছি? তো এইটা গৃহস্থের কাজ না, এটা হচ্ছে গৃহমেধি। আর গৃহস্থ কি করবেন, যে যিনি মনে করবেন যে এই সংসারটা হচ্ছে কৃষ্ণের, আমি কৃষ্ণের সংসার করছি, এই সন্তান কৃষ্ণের দাস, আমার দায়িত্ব হচ্ছে সে কিভাবে তার প্রকৃত ঠিকানা, যেখান থেকে সে এখানে এসেছে, ভুলবশত বা যেই কারণেই হোক সে এখানে এসেছে, এখন সে যাতে আবার সেই তার প্রকৃত ঠিকানায় ফিরে যেতে পারে, সেটা একটা প্রকৃত বাবা, প্রকৃত মার, প্রকৃত স্বামীর, প্রকৃত স্ত্রীর কর্তব্য, যে কিভাবে সে তার নিজের আলোয় ফিরে যেতে পারে, নিজের ঠিকানায় ফিরে যেতে পারে। দেখেন, যখন নাকি একজন মানুষ যদি আপনার কাছে জিজ্ঞেস করে যে আপনার ঠিকানা কি, আপনার বাড়ি কোথায়, আপনার বাবার নাম কি, আপনার ঠিকানা কি, তখন যদি আপনি বলতে না পারেন তাহলে কি বলবে আপনাকে মানুষ? কি বলবে? পাগল বলবে না? যে এর মাথা ঠিক নাই, মানসিক প্রতিবন্ধী। তো যদি আমরা আমাদের পরিচয়টা না জানি, যে আমার প্রকৃত ঠিকানা কি, আমি কোথা থেকে আসলাম এখানে, এই সমস্ত প্রশ্ন যদি আমাদের মধ্যে না জাগে, যে আমি কিভাবে আসলাম এখানে, কেউ কুকুর হয়ে আসছে, কেউ বিড়াল হয়ে আসছে, আমি মানুষ হয়ে আসছি, আবার মানুষের মধ্যে কেউ ধনীর ঘরে জন্ম নিচ্ছে, কেউ গরিবের ঘরে জন্ম নিচ্ছে, কারো জন্ম থেকেই চোখ নাই, কান নাই, হাত নাই, পা নাই, আবার কেউ পুরোপুরি সুস্থ একটা মানুষ। তাহলে কিভাবে এটা সম্ভব হলো? কেন আমরা এখানে আসলাম, আমরা কোথায় ছিলাম, কোথায় যাব, এই সমস্ত প্রশ্ন যদি আমার মধ্যে না জাগে, তাহলে আমি কিভাবে সুস্থ একজন মানুষ? তাহলে তো আমিও প্রতিবন্ধী, যে আমি আমার ঠিকানা জানি না, আমার প্রকৃত ঠিকানা কোথায়, আমার প্রকৃত পিতাকে, আমার প্রকৃত বন্ধুকে, সেটা আমি জানি না, তাহলে আমি কি প্রতিবন্ধী না? আমি কি পাগল না? তোমাকে মানসিক প্রতিবন্ধী না? তাহলে আমাদেরকে এটা চিন্তা করতে হবে, এটা জানতে হবে যে আমি এটা আসলাম কেন এখানে, আমার প্রকৃত পরিচয়টা কি, আমার এই যে সন্তানটা যে আমার ঘরে আছে, ছেলেই হোক আর মেয়েই হোক, তার পরিচয়টা কি, সে কোথার থেকে আসলো আর কোথায় সে যাবে। তো সেই ঠিকানায় যাতে সে যেতে পারে, সেই পথ তাকে দেখানো, সেটা হচ্ছে একজন প্রকৃত বাবার কর্তব্য, প্রকৃত মার কর্তব্য। ভাগবতমে, যাদের ঘরে ভাগবতম আছে, ভাগবতম আপনারা খুলে দেখবেন, পরিষ্কার লেখা আছে। আমি ক্লাসে কয়েকদিন আগেই আমি পাঠ করেছিলাম, 5ম স্কন্ধের 8ম অধ্যায়ে সম্ভবত ভগবান ঋষভদেব একদম পরিষ্কার বলে দিয়েছে যে যেই পিতা, যেই মাতা, যেই স্বামী বা যেই স্ত্রী তার সংসারে যারা আছেন, তো তার সন্তান সন্ততি বা পত্নী বা স্বামীকে যদি কৃষ্ণের সাথে যুক্ত না করতে পারেন, তার আলোয় প্রকৃত ঠিকানায় যাতে যদি ফিরিয়ে যেতে না চেষ্টা করেন বা না দিতে পারেন, তাহলে তার বাবা হওয়ার যোগ্যতা নাই, তার বাবা হওয়া উচিত না, তার গুরু হওয়া উচিত না, তার মাতা হওয়া উচিত না। পরিষ্কার করে লেখা আছে, পড়ে দেখবেন। তাহলে আসলে কি আমরা প্রকৃত বাবা, প্রকৃত মা, প্রকৃত স্বামী, প্রকৃত স্ত্রী? তাহলে নিজেকে নিজেই প্রশ্ন করবেন যে আমি কি আমার কর্তব্য করছি কিনা। যদি এই প্রশ্নটা আমাদের মধ্যে জাগে, তাহলে আমাদের সমাধান বের করতে হবে, যে তাহলে সমাধান কি, আমরা কি করতে পারি, সেই সমাধান কি, কিভাবে আমি আমাদের নিজে এবং আমার সন্তানকে তার প্রকৃত ঠিকানায় নিয়ে যেতে পারি, সেই নির্দেশনা আমরা কোথায় পেতে পারি? এই একটা গ্রন্থই যথেষ্ট, সেটা হচ্ছে কি শ্রীমদ্ ভগবদ্ গীতা, যেটা হচ্ছে আমাদের জীবনের সংবিধান। যে আমাদের জীবনের এমন কোনো প্রশ্ন নাই যার উত্তর আপনি এখানে পাবেন না, এমন কোনো প্রশ্ন নাই যার উত্তর আপনি এখানে পাবেন না।
তো আমি যেটা প্রভু বলেছেন যে গৃহস্থ আর গৃহমেধী, তো এই হচ্ছে গৃহস্থ আর গৃহমেধীর মধ্যে মানে বৈশিষ্ট্য বা পার্থক্য। যে গৃহস্থ কারা, তাহলে যারা ভাবছে যে কৃষ্ণের সংসার আমি করছি, এই গৃহটা হচ্ছে কৃষ্ণের, আমার না, এই সন্তান সন্ততি যারা আছে কৃষ্ণের, আমি শুধুমাত্র কিছুদিনের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তার আজ্ঞা পালন করছি, আজ্ঞা বাহক দাস। কুকুর কি করে? কুকুর প্রভু যেটা দিয়েছেন যে এই এই বাড়ি ঘর হচ্ছে কি আমার প্রভুর, তো যদি অপরিচিত কেউ আসে তাহলেই কিন্তু ঘেউ ঘেউ করে, সারা রাত জেগে পাহারা দেয়, তাই না? তাহলে আমরা হচ্ছে কি ভগবানের দাস, ভগবানের কুকুর। তো আমাদের কাজ হচ্ছে কি যে এই সমস্ত কিছু কি ভগবানের, তো সেইটাকে পাহারা দেওয়া, সেইটাকে তার নিজের মানে তার যেই মালিক তার কাছে যাতে সে ফিরিয়ে দিতে পারি, যে যেরকম আমাকে দেওয়া হয়েছে, আমার উপর যেই দায়িত্বটা দেওয়া হয়েছে, আমি যাতে সেই দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে পারি, সেটা হচ্ছে প্রকৃত গৃহস্থের কাজ। তো যেটা বলতেছিলাম যে এই যে সামনে বৈশাখ মাস আসছে, তো বৈশাখ মাস ভগবানের খুব প্রিয় একটা মাস। তো সেইখানে কিছু কিছু জিনিস বিশেষ করে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন এই যে তুলসী দেবী, বৃন্দা দেবীর সেবা করা এই বৈশাখ মাসে প্রত্যেক দিনই, সারা বছরই তো আমাদের বৃন্দা দেবীকে জল দান, বৃন্দা দেবীকে প্রণাম করা, বৃন্দা দেবীকে পরিক্রমা করা, এগুলি করা কর্তব্য, কিন্তু বৈশাখ মাসে একটু বেশি প্রিয়। যে যেমন কখনো কখনো, যেমন এই যে ঈদে বা পূজার সময় বড় বড় শপিং মলগুলিতে বা বড় বড় ব্র্যান্ডের জিনিসগুলাতে কিছু ডিসকাউন্ট দেয় না, যে 30% ছাড়, 40% ছাড়, এরকম দেয় না? ঠিক ভগবান কিছু কিছু মাসে এরকম ডিসকাউন্ট দেয়, যে ঠিক আছে তুমি তো সারা বছর করতে পারো না, তাহলে তোমার জন্যে এই বিশেষ বিশেষ কিছু মাস ঠিক করে দেওয়া হলো, যে এখানে তুমি যদি একটা কিছু করো তাহলে তার ফল হবে সহস্রগুণ। তো সেইখানে বলা হয়েছে যে বৃন্দা দেবীকে জল দেওয়া, বৃন্দা দেবী যেমন এই যে জল ধারা দেওয়া, বৈশাখ মাসের পুরো মাস বৃন্দা দেবীকে জলধারা দেওয়া, তারপর বৃন্দা দেবীকে প্রণাম করা। তো আমি কিছুক্ষণ আগেই একটা শ্লোক পাঠ করতেছিলাম, আমি একটু শোনাই আপনাদেরকে এখানে কি বলা হয়েছে। কেউ আমাকে ভুল বুঝবেন না, আমি আমার মন গড়া কোনো কথা বলছি না, এটা শাস্ত্রে যেটা বলা হয়েছে। দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক, যে স্কন্দ পুরাণে আমাদের 108টা পুরাণ আছে, তো তার মধ্যে স্কন্দ পুরাণ হচ্ছে একটা পুরাণ। তো সেই পুরাণে কি বলা হয়েছে, ইয়াত কণ্ঠে তুলসী নাস্তি তেন রামুর মানসঃ শুনো বিষ্ঠা সমম চান্নম জলম চ মুদিরা সমম। অনুবাদটা একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যে ব্যক্তি নিজের গলায় তুলসী মালা ধারণ করে না, ওই মূঢ় ব্যক্তি যদি জল স্পর্শ করে তাহলে ওই জল মদের সমান হয়ে যায়, আর যদি অন্ন স্পর্শ করে তাহলে সেই অন্ন রাজহংসের বিষ্ঠাসম হয়ে যায়। তাই প্রত্যেক মানুষের তুলসী মালা পরিধান করা একান্ত কর্তব্য, এটা বলা হয়েছে স্কন্দ পুরাণে। এখন যাদের গলায় তুলসী মালা নাই, তো তারা এটা নিয়ে কোনো মন্তব্য করতেই পারেন। এর জন্য আগেই বলেছি যে আমার অপরাধ নেবেন না, আমি নিজের মন গড়া কোনো কথা বলছি না, এটাই স্কন্দ পুরাণে বলা হয়েছে যে তুলসী মালা কেন আমরা তুলসী মালা গলায় ধারণ করব। তো এখানেই শুনলেন যে কি বলা হয়েছে, যে যার গলায় তুলসী মালা নাই সে যদি জল স্পর্শ করে তাহলে সেই জলটা হবে কি মদের সমান। তো আমরা কি চাই যে আমার সন্তান সন্ততি বা আমার পরিবারের কেউ যাদের আমরা ভালো চাই তারা এরকম কোনো মদ বা এরকম কিছু গ্রহণ করুক? চাই না। তাহলে আমাদের কি কর্তব্য? এটা যারা জানেন না, তো তারা তুলসী মালা পড়েন নাই, এটা কোনো অপরাধ না, কারণ আপনি জানেন না এই জন্যে পড়েন নাই, কিন্তু জানতে হবে। এখন এমন না যে না আমি তো জানি না, আমার জানার দরকার নাই। না, একটা কথা আছে না, ছোটোবেলা থেকে আমি অনেকবার শুনেছি যে না জানলে কোনো পাপ নাই, তার চাইতে বেশি জানার চাইতে না জানাই ভালো, জানলামও না কোনো পাপও নাই, এরকম একটা কথা শোনা যায় না? অনেকেই বলে যে জানারও দরকার নাই, তাহলে কোনো পাপও নাই। এখন আপনি যদি
মনে করেন একটা গ্লাসে এখানে বিষ রাখা হয়েছে, মানে জলের মধ্যে বিষ মিশানো আছে, বা ধরেন 1 গ্লাস অ্যাসিড আছে, যেটা আপনি জানেন না। অ্যাসিড দেখতেও কি জলের মতো, কোনো কোনো অ্যাসিড দেখতে একদম জলের কালার, তো আপনি জানেন না যে সেটা অ্যাসিড, আপনি সেটা ভাবলেন যে এটা জল। এখন আপনি জল ভেবে ওই অ্যাসিডটা খেয়ে ফেললেন, আপনি তো কিন্তু জানেন না যে ওইটা অ্যাসিড, আপনি খেয়ে ফেললেন, তাহলে কি আপনার কোনো সমস্যা হবে না? আপনি কি বেঁচে থাকবেন নাকি মারা যাবেন? মারা যাবেন। ওই অ্যাসিডের এমন না যে আপনি জানেন না বলে ভুল করে জল খেয়েছেন, আপনি জানেন না যে এটা অ্যাসিড, আপনি তো জল ভেবেই খেয়েছেন, তার জন্যে এই অ্যাসিডের যে ক্রিয়া সেটা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন, সেটার থেকে আপনি বেঁচে যাবেন, সেটা কি হবে না? তাহলে আপনি যদি না জেনে কিছু করেন, তাহলে সেটার ফলকে আপনাকে ভোগ করতে হবে না? যদি অ্যাসিডের ফল আপনাকে ভোগ করতে হয় না জেনে খেয়ে, জল ভেবে খেয়ে, তাহলে না জেনে আপনি যেটা করছেন সেটার ফলকে আপনাকে ভোগ করতে হবে না? অবশ্যই হবে। তাহলে এই যে তুলসী মালা ধারণ করা আমাদের কি কর্তব্য নাকি কর্তব্য না? আমরা কি করছি যে সোনার মালা পরছি, যে বছরে বছরে একটা নতুন নতুন সোনার মালা পরছি, যেটা সবসময় আমাদেরকে কি করছে, একটা ভয়ের সম্মুখীন করছে, না যে কেউ যে কোনো সময় মানে টান দিয়ে নিয়ে যেতে পারে। তো এর জন্য আমরা অনেক সময় কি করি যে না, কানে তো সোনার দুল আছে, গলায় তো মালা আছে, এখন ওইখানে পাঠে গেলে যেহেতু নিরিবিলি জায়গা, আসতে রাত হয়ে যাবে, তা যাওয়ার দরকার নাই। তো আমাকে বাধা দিচ্ছে কিসে? আমার এই সোনার জিনিস, কিন্তু যদি গলায় একটা তুলসী মালা থাকে, সেইটা আমাকে আরও কি করবে, আগাই দিবে, যে না ওইখানে পাঠ হচ্ছে, ওইখানে কীর্তন হচ্ছে, আমি যাই, সেটা আমাকে বাধা দিবে না। এই তুলসী মালাটা কীরকম, কুকুর পালেন যারা, কুকুর পাললে কি করে, একটা কুকুরের গলায় একটা বেল বেঁধে রাখে না? তো তার মানে ওই বেলটা দেখে বোঝা যায় যে এটার একজন মালিক আছে। এখন রাস্তাঘাটে যদি আপনি কোনো একটা কুকুর আপনাকে দেখে যদি ঘেউ ঘেউ করে, তখন আপনি কি করবেন, একটা ঢিল ছুটবেন, অথবা একটা কিছু, কিংবা একটা ধাওয়া দিবেন, বা একটা কিছু দিয়ে আঘাতও করতে পারেন। কিন্তু যেই কুকুরের গলায় বেল্ট আছে, সেই কুকুর যদি আপনাকে একটু ধাওয়াও করে, তাহলেও কিন্তু আপনি তাকে মারতে একটু ভাববেন যে ওর কিন্তু মালিক আছে, তাই না? যে আপনি কি ইচ্ছা করলেই তাকে আটকায় রাখতে পারবেন, বা ইচ্ছা করলেই তাকে আঘাত করতে পারবেন? আপনার পরাণে একটা ভয় থাকবে যে ওর কিন্তু মালিক আছে। ঠিক আমাদের এই যে গলায় তুলসী মালা কি বোঝায়, যে আমি হচ্ছি কৃষ্ণের দাস, আমার কিন্তু মালিক আছে। আমার মালিক কে? স্বয়ং ভগবান কৃষ্ণ, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক। তো আমাকে কারো কিছু বলতে কিন্তু ভয় হবে পরাণে, যে না ওকে কিছু বলা যাবে না, ওর মালিক আছে। এবং মালিক যে কেউ না, মালিক হচ্ছেন অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক। তো যার গলায় তুলসী মালা থাকে, তাকে যমরাজ পর্যন্ত ভয় পায়, যে ওকে নিতে যাওয়া যাবে না। যমরাজ যখন নাকি যে কি বলে, অজামিলকে যখন নাকি যমরাজের দূতরা যখন নাকি নিতে আসতে, অজামিল যখন নারায়ণ বলে ডাক দিল, অজামিলের গলায় যখন তুলসী মালা দেখলো যমদূতরা, তখন কিন্তু কাছেও আসতে পারে নাই। তো তখন বিষ্ণুদূতরা বলল যে তুমি তোমার যমদূতদেরকে বললো, যে যমদূতরা তখন তো বলছে যে এর এত পাপ, এত কিছু, তো আমরা কেন একে নিতে পারবো না, তো এ তো আমাদের সম্পত্তি, আমরা ওকে নিয়ে যাব। তখন বিষ্ণুদূতরা বলল যে তুমি তোমার যেই মালিক, তোমাদের যে মালিক অর্থাৎ যমরাজের দূতরা এসেছে, তুমি তাকে যে জিজ্ঞেস করবা যে যে নারায়ণ উচ্চারণ করেছে, যার গলায় তুলসী মালা আছে, তাকে কি আমরা নিতে পারবো কিনা। তো যমরাজকে গিয়ে যমদূতরা জিজ্ঞেস করেছে। তো যমরাজ কি বলেছে, সাবধান, যে যার গলায় তুলসী মালা আছে সে তোমাদের, তার থেকে তোমরা 10 হাত দূরে থাকবা, কারণ তার মালিক হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণ। সেখানে তোমাদের কোনো অধিকার নাই তার কাছে যাওয়া পর্যন্ত, তাকে স্পর্শ করা তো দূরের কথা, তার কাছে যাওয়ার কোনো অধিকার নাই তোমাদের। তো এইভাবে যমরাজ যমদূতদেরকে বললেন। অথচ আমরা কি করছি, যদি কেউ আমার সন্তান কেউ যদি তুলসী মালা পড়তে চাই, তাও আমরা পড়তে দিই না, যে না এই চারপাশের অবস্থা ভালো না, তুলসী মালা দেখে আবার কে কি বলবে।
তুলসীমালা সব বিপদ থেকে রক্ষা করবে, বৃন্দা দেবী রক্ষা করবে, যে এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে, যেটা অন্য কোনো মালা আমাদের কারো বিপদে ফেলবে, আর বৃন্দা দেবী স্বয়ং বৃন্দা আমার গলায় আছে, সে আমাকে রক্ষা করবে বিপদ থেকে। তো এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে, তাহলেই না আমরা গৃহস্থ হব, না হলে গৃহমেধীই থেকে যাব। তো এই বৈশাখ মাসে অন্তত পক্ষে যে আমরা এই জপ করা, তিলক ধারণ করা, তুলসীমালা শুধুমাত্র এই বৈশাখ মাস না, তুলসীমালা একদম এই যে মৃত্যুর পরে সবার চোখে তুলসী পত্র দেয় না, এটা আসলে লাভ কি বলেন তো? কোনো লাভ নাই। তার আত্মা ভিতর থেকে তো চলেই গেছে, এখন তার গলায় আপনি তুলসী মালাই দেন, তার বুকে গীতাই দেন, আর তার চোখে তুলসী পত্রই দেন, কোনো লাভ নাই, তার আত্মা চলেই গেছে। এতদিন যে তুলসী মালা পড়ে নাই, এতদিন যে তিলক ধারণ করে নাই, এতদিন যে গীতাটাকে বুকে নেয় নাই, তো তাকে ওই সময় গীতা দিয়ে লাভটা কি? ওইটা শুধুমাত্র একটা খোলস পড়ে আছে, ওইটার মাঝে আপনি গীতাই দেন, তুলসীই দেন, কোনো লাভ নাই। তো বেঁচে থাকতে করতে হবে, মরার পরে কোনো লাভ নাই। এর জন্যে বেঁচে থাকতে সেই শিক্ষা দিতে হবে। তো সেটা হচ্ছে গৃহস্থের কাজ। তো আর ভগবানের রামের কথা, প্রায় 9টা বেজে গেছে, সমস্যা নেই। কারণ কি সমস্যা আছে? না। হরে কৃষ্ণ। তো আমি একটু যেটা ইচ্ছা করছিলাম যে 6 এপ্রিল ভগবান রামের আবির্ভাব তিথি, রামনবমী। তো সেইখানে আমরা ভগবানের রামের একটু লীলা শ্রবণ করব। তো আগে আমরা একটু ভগবান রামকে একটু প্রণাম করে নেই, যে সীতারামের প্রণাম মন্ত্র আমার সাথে সাথে সবাই একটু বলবেন। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। জয় জয় ভগবান শ্রী রামচন্দ্র কি জয়। তো ভগবান রামচন্দ্র যিনি ত্রেতা যুগে আবির্ভূত হয়েছিলেন, সত্য, ত্রেতা, তারপরে হচ্ছে কি দাপর, না দাপর যুগে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। তো এই কৃষ্ণ আর রাম এই দুইজনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য, মানে পুরোটাই বিপরীত। একজন হচ্ছে কি কৃষ্ণকে বলা হয় ত্রিভঙ্গ, জানেন তো সবাই, যে তিন জায়গা বাঁকা, ত্রিভঙ্গ, দাঁড়ায়ও বাঁকা, কথাও বলে বাঁকা, সব কিছুই কৃষ্ণের বাঁকা। আর রাম হচ্ছে কি একদম সোজা। কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম, যে লীলা করে সে আনন্দ দিয়েছেন। আর ভগবান রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, যিনি মর্যাদা রক্ষা করেছেন। ভগবান রাম হচ্ছেন সত্যনিষ্ঠ, যিনি এক বাক্য সত্যনিষ্ঠ, যিনি মানে যেই কথা বলবেন সেই কথায় অচল থাকবেন, সেই কথায় দৃঢ়তা থাকবে। কিন্তু কৃষ্ণ কথায় কথায় মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলাটাই হচ্ছে স্বভাব কৃষ্ণের। কৃষ্ণ কোনো কথা বললেও বাঁকা করে বলেন, আর রামচন্দ্র কথা বলেন সোজা, কাজ করেন সোজা, লীলাও করেন সোজা। আর কৃষ্ণ কি করেন, যেটা বলছিলাম, যে কৃষ্ণ কি করেন, চুরি করে করে খান, সব কিছু চুরি করাইতে আনন্দ পায়। আর রামচন্দ্র চুরি করেন না, রামচন্দ্র যেটা কি বলে, যে শাস্ত্রনিষ্ঠ যেটা, সেই রকম কাজ করেন। তো এইরকম কৃষ্ণের আর রামের মধ্যে পার্থক্য আছে ভগবান। তবে আবার কেউ ভাববেন না যে তাহলে কি রাম আর কৃষ্ণ কি আলাদা? না, রাম আর কৃষ্ণ আলাদা না, একই ভগবান। কিন্তু কেন এরকম? যেমন আমরা যখন নাকি আকাশে চাঁদ উঠে, তখন আকাশে যখন চাঁদ দেখি, আমরা সব সময় কি চাঁদটাকে একরকম দেখি না। যখন নাকি পূর্ণিমার চাঁদ দেখি, তখন কি পূর্ণ চন্দ্র, একদম গোল আকার,
আবার তার আগে বা পরে দেখা যায় যে অর্ধচন্দ্র, তাই না, যে অর্ধ আকৃতি। আবার দেখা যায় যে তার কতদিন পরে বা আগে আরেকটু কম। তো এই একই চাঁদ কিন্তু এক একটা সময় এক এক রকম দেখা যায়। ঠিক সেরকম একই ভগবান কিন্তু এক এক সময় এক এক রকমভাবে আসেন। কারণ কি? কারণ হচ্ছে আমাদেরকে শিক্ষা দিতে। তো ভগবান রাম আর ভগবান কৃষ্ণর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, যে কেন ভগবান এরকম দুই যুগে দুই রকমভাবে আসলেন এবং দুই রকম লীলা করলেন। যে বলা হয়, শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণের যেই লীলা সেটা অনুকরণীয় না, এটা অনুসরণীয়। অনুকরণ আর একটা হচ্ছে অনুসরণ, এই দুইটা শব্দের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অনুকরণ হচ্ছে কি, যেটা সে করলো সেটা সেই রকম করা, সেটা হচ্ছে অনুকরণ। আর অনুসরণ হচ্ছে কি, সে যেটা করেছে সেটা করা না, সে যেটা বলেছে সেটা করা, সেটা হচ্ছে অনুসরণ। তো ভগবান কৃষ্ণের লীলা অনুকরণ করা যাবে না, অনুসরণ করতে হবে। এখন ভগবান কৃষ্ণ তো গিরি গোবর্ধন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে ধরে রেখেছিলেন 7 দিন। আমাদের মধ্যে এমন কেউ আছে, আমাদের মধ্যে তো দূর, এই পৃথিবীতে এই ব্রহ্মাণ্ডে এমন কেউ আছে এরকম কিছু করতে পারবে না। তো এরকম আবার তবে আবার কি করে মানুষজন, কেউ কেউ কি করে, যে কৃষ্ণের রাসলীলা অনুকরণ করে, যে কৃষ্ণ তো রাসলীলা করেছেন, তা আমরা করলে সমস্যা কি। তো তাদের জন্যে, যে এটাই তাদের জন্য মানে এরকম আমাদেরকে বলতে হবে যে তাহলে কৃষ্ণ তো রাসলীলা করেছে, তুমি সেইটা অনুকরণ করতে চাও, ঠিক আছে করো। যদি আগে কৃষ্ণ রাসলীলা করার আগে গিরি গোবর্ধন তুলে ধরেছিলেন, তাহলে তুমি আগে এটা করো, এটা অনুকরণ করো আগে, তারপরে রাসলীলা অনুকরণ করো। আর ভগবান রামচন্দ্র কি করলেন, যে না, ভগবান রামচন্দ্র এমনভাবে শিক্ষা দিলেন যে তার যে লীলা, তার যেই কর্ম, সেটা অনুকরণীয়। অর্থাৎ ভগবান রাম এসে যেই সমস্ত কাজ করেছেন সেইগুলা সরাসরি আমাদেরকে করার শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে অনুকরণীয়। তো ভগবান রাম যেই রামের যে লীলা, তো সেই সম্পর্কে একটু বলি। যেমন প্রথম এটা শুরু হলো কোথা থেকে, আমাদের প্রথম যেই জীব, যখন নাকি ব্রহ্মাকে ভগবান আদেশ দিলেন যে প্রজা সৃষ্টির জন্যে, তো ভগবান ব্রহ্মা কী করলেন, যে তার যেই ডান অঙ্গ থেকে স্বয়ংভূ মনু অর্থাৎ মনু সৃষ্টি করলেন, আর বাম অঙ্গ থেকে মাতা শতরূপাকে সৃষ্টি করলেন। অর্থাৎ আমাদের প্রথম জীবকে, প্রথম সৃষ্ট জীব হচ্ছে কি ব্রহ্মা থেকে মনু আর শতরূপা, স্বয়ংভূ মনু আর শতরূপা মাতা। তো যখন সৃষ্টি করলেন, তো তখন এই স্বয়ংভূ মনু আর শতরূপা মাতাকে নির্দেশ দিলেন যে প্রজা সৃষ্টি করার জন্য। তো তারা প্রজা সৃষ্টি করেছেন, এই যে আমাদের মতো প্রজা, সন্তান সন্ততি সব সৃষ্টি করলেন। তো একটা সময় স্বয়ংভূ মনু চিন্তা করলেন যে এখন আমরা তো প্রজা সৃষ্টি করলাম, ভগবান আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন করেছি, কিন্তু এখন তো তাদের অনেক বয়স হয়ে গিয়েছে, তো এখন তো আমাদের সময় এসেছে যে ভগবানের সাধন ভজন করা, তো ভগবানের আরাধনা করা। তখন কি করলেন তারা, এটা ভেবে তখন শতরূপা মাতাও বললেন যে তাহলে আমাকেও সঙ্গে নাও। এটা হচ্ছে একজন প্রকৃত স্ত্রীর কর্তব্য, যে যখন স্বামী কোনো ভগবত ভক্তিতে যুক্ত হতে ইচ্ছা করেন, তখন স্ত্রীর কি কর্তব্য, তাকে আরও এক পা আগিয়ে দেওয়া। এখন কেন দেখেন, এটা কেন, তার লাভটা কি হবে, স্ত্রীর লাভটা কি, যে স্বামীকে ভগবত ভক্তিতে এক পা আগিয়ে দিয়ে। তো তখন শতরূপা আর হচ্ছে স্বয়ংভূ মনু কি করলেন, ভগবানের ধ্যান শুরু করলেন। 23,000 বছর তারা ধ্যান করেছিলেন। তো 23,000 বছর ধ্যান করে, হরে কৃষ্ণ, কারো ঘুম এসেছে? হরি বল। কিন্তু কেউ কেউ ঘুমাচ্ছেন, তো ঘুমালে তো শ্রবণ হবে না, তাহলে শুধুমাত্র সময়টা নষ্টই হবে। এর জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। জয় জয় নিতাই গৌর সীতারাম। তো স্বয়ংভূ মনু আর শতরূপা মাতা কি করলেন,
23,000 বছর ধ্যান করলেন। তো ধ্যান করে যখন ভগবান খুশি হলেন, তো ভগবান স্বয়ং আসলেন, এসে বললেন, স্বয়ংভূ মনুকে বললেন যে পুত্র, আমি তোমার আরাধনায় খুশি হয়েছি, তুমি কি বর চাও? তখন স্বয়ংভূ মনু বললেন যে আমি তোমাকে পুত্র রূপে চাই। হে ভগবান, আমার আর কিচ্ছু তোমার কাছে চাওয়ার নেই, তুমি আমাকে যা নির্দেশ দিয়েছো আমি তোমার নির্দেশ মতো কার্য করেছি, প্রজা সৃষ্টি করেছি। এখন তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি যদি আমাকে কিছু দিতেই চাও তাহলে আমি তোমাকে পুত্র রূপে চাই, তুমি আমার পুত্র রূপে আসো। তো তখন ভগবান বললেন তথাস্তু, আমি ঠিক আছে, আমি তোমার এর পরবর্তীতে আমি তোমার পুত্র রূপে আসবো। তখন শতরূপা মাতাকে, যেহেতু উনি একসাথেই সেই 23,000 বছর শতরূপা মাতাও স্বয়ংভূ মনুর সাথে ধ্যান করেছেন, আরাধনা করেছেন। তো তখন ভগবান শতরূপা মাতাকে বললেন যে পুত্রী, তুমি কি বর চাও, তুমি কিছু চাও? তখন শতরূপা মাতা বললেন যে হে ভগবান, আপনার কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই, কারণ আপনি আমার পতিকে, আমার স্বামীকে যেই বর দিয়েছেন যে আপনি তার পুত্র রূপে আসবেন, আপনি যদি তার পুত্র রূপে আসেন তাহলে গর্ভে ধারণ করতে হবে কাকে? আমাকেই। আবার যখন নাকি আপনি আবির্ভূত হবেন তখন আপনাকে দর্শন করবে আগে কে? সন্তানকে আগে দর্শন করে কে? মা না বাবা? মা। তাহলে লাভটা হলো আসলে কার? শতরূপা মাতার না স্বয়ংভূ মনুর? শতরূপা মাতার। সে না চেয়েই তার অনেক বেশি ফল পেয়ে গেল। তো এইটা হচ্ছে লাভ। যে লাভটা কি, যে যখন এরকম, যে আমি একটু চিন্তা করলাম যে দেখেন জাগতিকভাবেও যখন নাকি কোনো স্বামী অনেক পরিশ্রম করছে, দেখেন দিন রাত পরিশ্রম করছে, কি উদ্দেশ্য? যে টাকা ইনকামের জন্য অনেক পরিশ্রম করছে, নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, পরিশ্রম করে যে সংসারটাকে ভালো রাখার জন্য সে টাকা ইনকাম করছে এত কষ্ট করে। কিন্তু দেখেন ফলটা আসলে কে বেশি পায়? সে তার নিজের জন্য কয় টাকা খরচ করে, তাহলে ফলটা কে বেশি পায়? তার স্ত্রী কিন্তু ফলটা বেশি পায়। যে প্রত্যেক পূজায় একটা সোনার চেন, একটা দামি শাড়ি, তারপরে একটা দামি ভালো একটা বাড়ি, একটা দামি গাড়ি, ফলটা কে পাচ্ছে বেশি? স্ত্রী পাচ্ছে বেশি। তো এই ফল, এই জাগতিকভাবে এই সংসারের যদি এরকম ফল পায়, তাহলে যদি তার স্বামীটাকে সে পারমার্থিক পথে যদি একটু অগ্রসর করে তাহলে তার ফল কত না মিষ্ট হবে। যে যদি এই সামান্য অর্থের জন্যে, সামান্য ধনের জন্যে, যার কোনো মূল্য নাই, যে একটু 1 সেকেন্ডের মধ্যে যদি আমাকে এখান থেকে, এই জগৎ থেকে চলে যেতে হয়, তাহলে কার কত ব্যাংক ব্যালেন্স আছে, কার কি আছে, কি শাড়ি আছে আর কি গয়না আছে, এতে কিচ্ছু যায় আসবে? কেউ কিচ্ছু নিয়ে যেতে পারবে? এক বিন্দুও কিছু নিয়ে যেতে পারবে না। তো যদি এই জাগতিকভাবেই সে এরকম বেশি ফল লাভ করে, তাহলে স্বামীকে যদি পারমার্থিক পথে একটু অগ্রসর করে, যে ভগবানের পথে যদি তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে সেই পরম শ্রেষ্ঠ সম্পদ সে অনেক বেশি পেতে পারবে। স্বামী যা পাবে তার থেকে অনেক বেশি ফল সে বেশি পেতে পারে। তো এটা হচ্ছে একজন প্রকৃত স্ত্রীর কর্তব্য। যে এর জন্যে একটা গল্প আছে, যেই গল্পটা ক্লাস 1-2 বইয়ে থাকে, যে যখন নাকি মানে একটা পায়রা নিয়ে গল্প আছে, যে যখন নাকি আমরা একা একা যদি কেউ ভক্তি পথে অগ্রসর হতে চাই, ধরেন আপনার গৃহে আপনি একজন শুধু ভক্তি পথে যেতে যাচ্ছেন, শুধু একজন, আর কেউ যেতে চাচ্ছে না, আপনি চেষ্টাও করছেন না, এইটা কিন্তু আপনি বেশি দূর আগাতে পারবেন না। আপনি বিপথে পদে পদে আপনি বাধার সম্মুখীন হবেন। কিন্তু আপনি যদি পরিবারটাকে যদি কৃষ্ণকেন্দ্রিক করতে পারেন, সবাইকে নিয়ে যদি যেতে চান, তাহলে আপনি অনেক সহজে যেতে পারবেন। এবং সবাইকে নিয়ে যত সহজে যাওয়া, ভগবানের কাছে যাওয়া সহজ, একা একা যাওয়া অত সহজ না, ততটাই কঠিন। তো এই জন্যে যে না, আমি একা জপ করছি, আমি একা কৃষ্ণের সাথে যুক্ত আছে, এইটাই তো যথেষ্ট, আর আমার কে কী করলো না করলো এটা আমার দেখার দরকার নাই, তাহলে আপনিও বাধাগ্রস্ত হবেন। তো এই জন্যে যেমন একটা মাতাজি আছেন, নিতাই সেবিনী মাতাজি, তো উনি বলেন যে আমরা এই যে জপ যখন আমরা করি না, যে দেখেন প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু একটা লিঙ্ক আছে। আপনার পরিবারটা যদি কৃষ্ণ কেন্দ্রিক না হয়, আপনি জপ করতে বসছেন,
আপনাকে কি বলবে, ধরেন এখন আপনি জব করছেন এইখানে, ওই টিভিটা চালাই দিল, তখন কি আপনার জবটা ভালো হবে না? আর আপনার পরিবারটা যদি কৃষ্ণকেন্দ্রিক হয় তখন কি করবে, যে না আপনি জব করছেন, তারাও একটা করে জবমালা নিয়ে আসবে, তারাও জব করবে, তখন কি জবটা অনেক ভালো হবে না? আবার বলা হয় যে যদি আপনি একা জব করেন, একা যদি এক মালা জব করেন, তাহলে আপনি ওই এক মালারই ফল পাবেন, এক মালা জব হবে। কিন্তু ধরেন এইখানে কতজন লোক আছেন, 20 জন, যদি আমি গুনি নাই, ধরেন 20 জন লোক আছেন, এখন 20 জন লোক যদি আপনি একসাথে জব করেন, তাহলে আপনি একা এই 20 মালার ফল পাবেন। তাহলে প্রত্যেকজন এই 20 মালার ফল পাচ্ছেন। অর্থাৎ আপনার পরিবারে যেই কয়জন লোক আছে সবাই একসাথে যদি জব করেন, সেটা 4 জন থাকলে আপনি 4 মালার, 1 মালা জব করে 4 মালার ফল লাভ করছেন। তো এই জন্যে পুরো পরিবারটাকে কৃষ্ণকেন্দ্রিক করতে হবে। তো যেই গল্পটার কথা বলতেছিলাম, যে ক্লাস 1-2-তে একটা গল্প, তো সেইখানে পায়রা, অনেকগুলি পায়রা, তো সেই পায়রারা কি করেছে, যে ধান খেতে গিয়েছে, মানে পায়রা, বাচ্চা পায়রারা, তো সেই বাচ্চা পায়রাগুলি কি করেছে, যে ধান খেতে যাচ্ছে আর কি, যাবে, তো ধান খাওয়ার জন্য তারা ধান খেতে যেতে চাচ্ছে। তো তখন ওইখানে একটা, যে ওই পরিবারের মধ্যে, ওই পায়রাদের যে পরিবার, সেই পরিবারের মধ্যে একটা বয়স্ক পায়রা ছিল। তো সে বলছে, না তোমরা ওই ধান খেতে যেও না, কারণ ওইখানে জাল বিছানো আছে, তোমরা যেও না, গেলেই ওই জালে আটকা পড়বা। তো তখন পায়রাদের তো, ওই বাচ্চা পায়রাদের তো বয়স কম, চঞ্চলতা বেশি, ওরা বলছে, না কোথায় জাল, আমরা তো জাল দেখতে পাচ্ছি না, আপনি ভুল বলছেন, ওইখানে কোনো জাল নাই, আমরা ঠিকই ধান খেয়ে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এই কথা বলে ওই পায়রার দল কি করেছে, সেই ধান খেতে গিয়েছে। তো ধান খেতে গিয়ে যখন নাকি ধান খাচ্ছে, প্রথম দিকে বুঝতে পারে নাই, তো যখন নাকি ধান খাওয়া শুরু করেছে, কিছুটা ধান খেয়েছে, তখন বুঝতে পেরেছে যে না, আস্তে আস্তে তারা কি হচ্ছে, জালে আটকাই যাচ্ছে। তো যখন দেখছে না আর, মানে জালে তো পেঁচাই গেছে, আর উঠতে পারছে না, তখন আবার সেই বুঝতে পারছে না আমাদের আসলে ভুল ছিল, আমরা জালে আটকে পড়েছি। তখন তারা আবার সেই যে বয়স্ক যেই পায়রাটা ছিল তাকে আবার, মানে তাদের ভাষায় তাকে চিৎকার করে ডাকছে যে এখন আমাদেরকে বাঁচাও, এখন আমরা কি করব। তো এখন বয়স্ক পায়রাটা বলছে যে আমি তো তোমাদেরকে আগেই সাবধান করেছিলাম, তোমরা এখানে যেও না, এখন তোমরা যে গিয়েছো, এখন কি করবা, তোমরা নিজেরা চেষ্টা করো। তো নিজেরা চেষ্টা করছে, এক একজনের মতো উঠতো, কিন্তু পারছে না, অত বড় একটা জাল যদি নিজের মতো উঠতে চায়, পারবে না। তো এখন ওই বয়স্ক পায়রাটাকে তারা খুব, মানে ক্ষমা চাচ্ছে, যে আমাদেরকে ক্ষমা করে দেন, এখন একটা উপায় বলেন, যে আমরা এখন কিভাবে এই জাল থেকে মুক্ত হতে পারি। তখন সে কি বলছে, যে তোমরা কি করো, তোমরা সবাই মিলে একসাথে ওই উড়ার চেষ্টা করো। তো তখন তারা কি করেছে, যে ওই বয়স্ক পায়রাটার কথা শুনে সবাই মিলে একসাথে উড়াল দিয়েছে। তো তখন কি হয়েছে, ওই জাল সহ উড়ে চলে গিয়েছে। তো সবাই এর জন্যে, যে আমাদের শুধুমাত্র আমি একা না, আমার পরিবারের সবাইকে নিয়ে যদি আমি উড়াল দেই, ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করি, তাহলে খুব সহজে এই মায়ার জাল সহ উড়াল দিয়ে চলে যেতে পারবো। না হলে এই মায়ার জালে শুধুমাত্র আটকেই থাকবো যদি একা একা উঠতে চেষ্টা করি। তো এই ফরিদপুরে একটা জিনিস খুব ভালো লাগে, যে যখন নাকি কেউ পাঠে যায়, তখন বাকি সবাইকে ডেকে নিয়ে যায়, বা সবাইকে ফোন দিয়ে যে ওইখানে পাঠ আছে। তো এইটা অনেক জায়গায় দেখা যায় না। তো এই জিনিসটা খুব ভালো, এটা সেমন এই একসাথে উড়াল দেওয়ার মতো, যে গেলে সবাই একসাথে যাব, যাতে একসাথে সবাই আমরা ভগবত ধামে চলে যেতে পারি। হরিবল। তো ভগবান রামের আসলে অনেক লীলা আছে, যেটার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে। তো যদি সুযোগ হয় এর মধ্যে, তাহলে বলবো। এখন আজকে তো হ্যাঁ, কি করবো, 10 মিনিট আচ্ছা। তো এইভাবে স্বয়ংভূ মনু আর শতরূপা মাতা কি করলেন, ত্রেতা যুগে আসলেন রাজা দশরথ এবং কৌশল্যা মাতা রূপে। তো তখন ভগবান রাম তাদের ঘরে আবির্ভূত হলেন। তো এইখানে ভগবান রামের প্রত্যেকটা লীলাই শিক্ষা দিয়েছেন আমাদেরকে, যে যখন নাকি এই যে রাজা দশরথ
রাজা দশরথের কয়টা পত্নী ছিল, কয়টা স্ত্রী ছিল কেউ জানেন তো সবাই? না, কত? 3টে না? আমরা জানি যে 3টা। আসলে প্রকৃত মানে মূল যেই স্ত্রী, প্রধান যেই স্ত্রী সেটা 3টা ছিল, ঠিক আছে, কিন্তু আসলে রাজা দশরথের পত্নী ছিল 340 জন। কিভাবে 340 জন ছিল? যখন নাকি ভগবান পরশুরাম ক্ষত্রিয় নিধনের জন্যে 21 বার ক্ষত্রিয় নিধন করেছিলেন। তো তখন ভগবান পরশুরাম মানে এই ক্ষত্রিয় নিধন করার জন্য যখন আসতেন, যারা যারা ক্ষত্রিয় ছিল, যত ক্ষত্রিয় ছিল সবাইকে মেরে ফেলতেন, কিন্তু যারা নাকি তখন বিবাহ আসরে থাকতেন তাদেরকে মারতেন না। তো ভগবান পরশুরাম যখন আসতেন তখন এই যে তার হাত থেকে বাঁচার জন্যে, রাজা দশরথ যেহেতু ক্ষত্রিয় ছিলেন, তো তার হাত থেকে বাঁচার জন্যে রাজা দশরথ কী করতেন? বিবাহ আসরে বসতেন। তো এইভাবে করে 340টা স্ত্রী তিনি গ্রহণ করেছিলেন, কিন্তু প্রধান এই 3 জন স্ত্রী, যেটা আমরা জানি। তো এইভাবে এই রাজা দশরথ তার একটা কন্যা ছিলেন, তার কোনো পুত্র সন্তান ছিল না। তো এই পুত্র সন্তান না থাকাতে তার অনেক কষ্ট ছিল, অনেক দুঃখ ছিল, স্বাভাবিক। তো তারপরে তার একটা কন্যা সন্তান যদিও বা ছিল, তার নাম ছিল শান্তা, কিন্তু তাকেও দান করে দিতে হয়েছে। তো এটাও এই দিকে যাচ্ছি না, তো তাকেও দান করে দিতে হয়েছে, এবং সে পুত্র নাই এই দুঃখে সবসময় জর্জরিত থাকতেন। তো এইখান থেকে আমাদেরকে কি শিক্ষা দিলেন? প্রত্যেকটা লাইনে ভগবান রামের যে রামচরিত কথা, সেটা প্রত্যেকটা লাইনে আমাদের জন্য শিক্ষা দিয়েছেন। যে এইখানে কি শিক্ষা দিলেন? যে রাজা দশরথ স্বয়ং ভগবানের পিতা, সেও কিন্তু শান্তিতে ছিলেন না, সেও প্রতি মুহূর্তে অশান্তিতে ছিলেন। কি অশান্তি? যে পুত্র নাই, সবসময় একটা কষ্ট। অর্থাৎ কি শিক্ষা দিলেন? যে এই জগৎটা আনন্দের জায়গা না, এই জগৎটা শান্তির জায়গা না। এই সংসারটাকে কি বলা হয়? দুঃখালয়ম অশ্বাশ্বতম, দুঃখের আলোয়, দুঃখালয়ম যে বলা হয়, এটা হচ্ছে দুঃখের সাগর, এইখানে শান্তি পাওয়ার জায়গা না। কেউ যদি এইখানে ভাবি যে না আমরা এখানে খুব শান্তিতে থাকবো, খুব সুখে থাকবো, আমি এখন তো মাত্র 40 বছর বয়স, আরও 40 বছর আরও সুখে শান্তিতে থাকবো, এটা ভুল ভাবছেন। একটা দিনও আপনি শান্তিতে থাকতে পারবেন না, কারণ একটার পর একটা অশান্তি বা একটার পর একটা দুঃখ আসতেই থাকবে। আপনি চাইলেও আসবে, না চাইলেও আসবে। এটার জন্যে দুঃখ পাওয়ার কিছু নাই, কারণ এটাই নিয়ম। যেরকম এই সংসারটাকে বলা হয় দাবানলের সাথে তুলনা করা হয়। দাবানল কেন দাবানলের সাথে তুলনা করা হয়? দাবানল অর্থাৎ বনে আগুন লাগলে সেটাকে বলা হয় দাবানল। বনে কি কেউ ম্যাচের কাঠি দিয়ে আগুন লাগাই দিয়ে আসে? না। কেউ কি আগুন নিয়ে আগুন লাগাই দিয়ে আসে মশাল দিয়ে? না, এমনিতেই আগুন লেগে যায়। যে একটা শুধুমাত্র বনের যে গাছের যে ডাল, একটা ডাল আর একটা ডালের সাথে ঘষা লেগেই আগুন লেগে যায়। ঠিক আমাদের এই সংসারটা এরকম, আপনি চাইলেও আগুন লাগবে, না চাইলেও আগুন লাগবে, এবং এই আগুনের এই অগ্নি দগ্ধ আমরা প্রতি মুহূর্তে হচ্ছি। তো এই দাবানল কে মিটাইতে পারে? কিভাবে মিটতে পারে? এই যে বনের যে আগুন, এটা কিন্তু আপনি চাইলেই বালতিতে জল ঢেলে নিভাইতে পারবেন না। চাইলেই আপনি ফায়ার সার্ভিসকে কল দিয়ে ফায়ার সার্ভিস এসে নিভাই ফেলবে, এরকম না। যে কিছুদিন আগে আমরা দেখলাম আমেরিকায় বড় ধরনের দাবানল লেগেছে। তো আমেরিকা যেখানে অনেক উন্নত দেশ, তারা কি চাইলেই ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিভাই ফেলতে পারছে? চাইলে তাদের কি জলের অভাব নাই, ফায়ার এক্সটিংগুইশারের অভাব নাই, কোনো কিছুরই অভাব নাই, তাও আগুন নিভানো এত সহজ হয় নাই। নিভেছে, সেটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তো আমাদের এই সংসারের দাবানলও আমরা চাইলেই নিভাইতে পারবো না। ওই দাবানল নিভাইতে যেরকম যদি ভগবান তখন বৃষ্টি দিতেন কৃপা করে, মুহূর্তেই দাবানল নিভে যায়। ঠিক আমাদের এই দাবানলও ভগবান যদি কৃপা বর্ষণ করেন, ভগবানের কৃপাতে, সেটা কিভাবে সম্ভব? এই কৃপা বৃষ্টিটাও কি সেই দিকে গেলে আবার অন্যদিকে চলে যাবো, আমি আবার সেই রামের লীলায় চলে যাব। সেটা হচ্ছে গুরুদেবের মাধ্যমে, সেই বৃষ্টি হচ্ছে গুরুদেব। সেই গুরুদেবকে যদি ভগবান দেন আমাদের জীবনে, তাহলে সেই গুরুদেবের কৃপাতে এই দাবানল নিভানো সম্ভব। হরে কৃষ্ণ। তো রামের লীলায় এবার চলে যাচ্ছি। তো এইভাবে রাজা দশরথ তখন কি করলেন? যে তার যেই গুরুদেব, সেই বশিষ্ঠ মুনির কাছে তিনি
গেলেন, যে বশিষ্ঠ মুনির কাছে গিয়ে তিনি পরামর্শ চাইলেন, গুরুদেব আমি এখন পুত্র কামনার জন্য আমার কি করণীয়, আমার মানে তার যেই রাজ্য, তার দেহ রাখার পরে তার রাজ্যটা দেখবে কে, তার জন্য একটা সন্তান দরকার, পুত্র দরকার। তো তখন গুরুদেব বশিষ্ঠ তিনি উপায় বলে দিলেন যে তুমি পুত্র কামিষ্ঠি যজ্ঞ করো। তো এটা আমাদের জন্য শিক্ষা, যে যখন আমরা কোনো সমস্যার সম্মুখীন হব তখন আমাদের কি করণীয়, আমাদের কি করা উচিত, আমার গুরুদেবের কাছে পরামর্শ চাওয়া উচিত। আচার্য যারা আছেন, আচার্যগণ যদি সেইটাও না থাকেন, তাহলে ভগবানের যেই শাস্ত্র হচ্ছেন আমাদের মায়ের মতো, যে শাস্ত্রের থেকে আমাদের নির্দেশনা নেওয়া উচিত, পরামর্শ নেওয়া উচিত যে এখন আমাদের করণীয় কী। যে আমি আগেই বলেছি যে আমাদের জীবনের এমন কোনো প্রশ্ন নাই যার উত্তর আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতায় পাবো না। তো আমরা যেই সমস্যার সম্মুখীনই হই না কেন, আমাদের তখন গীতাটা বের করতে হবে যে এখন আমার কি করা উচিত। তখন রাজা দশরথ সেই বশিষ্ঠ মুনির কথায় সেই পুত্র কামিষ্ঠি যজ্ঞ সম্পাদন করলেন। তো তখন সেই পুত্র লাভ করলেন। কয় পুত্র লাভ করেছিলেন? 4 পুত্র লাভ করেছিলেন, যে রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। তো এইভাবে করে পুত্রদেরকে তিনি স্নেহে বড় করছেন। তো তারপরে পুত্রদেরকে তিনি গুরুকুলে পাঠালেন। গুরুকুলে পাঠানোর পরে যখন নাকি গুরুকুল থেকে আসলেন 4 পুত্র, তখন তার মধ্যে মানে গুরুকুল থেকে এসেছে তার কিছুদিন পরেই বিশ্বামিত্র মুনির গুরুকুলে আর কি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন তারা বিদ্যা অর্জন করেছিলেন। তো সেইখান থেকে বিশ্বামিত্র মুনি আবার তাদেরকে যেতে বললেন তার আশ্রমে। তো তখন রাজা দশরথ ভাবলেন যে এই তো তারা এসেছেন, মাত্রই তো এলেন গুরুকুল থেকে, আবার কেন গুরুদেব তাদেরকে আবার যেতে বলেছেন কেন? তো তিনি যেতে দিতে আর কি বাধা দিচ্ছিলেন। তখন আবার তিনি বশিষ্ঠ মুনির কাছে গেলেন যে বিশ্বামিত্র মুনি আবার কেন আমার সন্তানদেরকে চেয়ে পাঠালেন। তো তখন বশিষ্ঠ মুনি বললেন যে তাদের গুরুদেব, তার শিক্ষা গুরু যেহেতু তাদেরকে যেতে বলেছে, তো অবশ্যই তার জন্যে সেটা মঙ্গলই হবে, তুমি তাদেরকে যেতে দাও। তো এই শিক্ষা আমাদেরকে দিলেন যে আমাদেরকে গুরুদেব যেই নির্দেশনা দেন সেটা আমাদের মঙ্গলের জন্যেই। তো এর জন্যে গুরুদেবের নির্দেশ আমাদেরকে পালন করা উচিত। তো সেই শিক্ষা আমাদেরকে এখানে দিলেন। তো তখন এই 4 পুত্র, রাজা দশরথের 4 পুত্র তখন বিশ্বামিত্র মুনির আশ্রমে গেলেন। তো সেইখানে আবার বিদ্যা লাভ করলেন। তো সেইখান থেকে বিশ্বামিত্র মুনি তাদেরকে কোথায় পাঠালেন? মিথিলা নগরে। তো মিথিলা নগরে গিয়ে দেখলেন যে ওইখানে যেই জনক রাজার যেই গৃহে রাজদরবারে, তো সেইখানে বিশাল স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হচ্ছে, সীতামাতার স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হচ্ছে। তো সেই জনক রাজার গৃহে রাজ দরবারে একটা শিব ধনুক বলা হতো, শিব ধনুক ছিল, যেই শিব ধনুকটাকে 8000 সৈন্য লাগত সরাইতে। মানে যখন নাকি ওই শিব ধনুকটাকে এক জায়গা থেকে আর এক জায়গা নেওয়ার প্রয়োজন হতো, তখন 8000 সৈন্য লাগত শিব ধনুকটা সরাতে। তো তখন সীতামাতা একদিন কি করলেন, খেলার ছলে ওই শিব ধনুকটাকে কি করলেন, তুলে ফেললেন। তো তখন এই জনক রাজা দেখলেন যে তার এই যেই শিব ধনুক তুলতে 8000 সৈন্য লাগে, সেই শিব ধনুক সীতামাতা এক হাত দিয়েই তুলে ফেলছেন। তার মানে এই কন্যা তো অনেক শক্তিশালী, এর মধ্যে অনেক আধ্যাত্মিক শক্তি আছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো বিশেষ কিছু আছে। তখন এই জনক রাজা কি চিন্তা করলেন যে আমার এই কন্যাকে আমি কোন পাত্রের হাতে সমর্পণ করব, তো সেই পাত্র কীরকম হবে। তো এইখানে আমাদেরকে কি শিক্ষা দিলেন যে আমাদের কন্যাদেরকে যখন নাকি আমরা পাত্রস্থ করব, যখন নাকি আমরা বিবাহ দিব, তখন আমরা যখন নাকি পাত্র বাছাই করব, তখন পাত্র বাছাই করার ক্ষেত্রে আমাদের কি নির্বাচন করা উচিত, যে যাকে পেলাম তার সাথেই কন্যাকে বিয়ে দেওয়া যাবে না। তো যাকে তার কি দেখতে হবে, যে না তার অনেক কত টাকা পয়সা আছে, কত ব্যাংক ব্যালেন্স আছে, কত ভালো বাড়ি আছে, কত ভালো গাড়ি আছে, এরকম কিছু না, তার আধ্যাত্মিক শক্তি কতটা আছে, আমার কন্যাকে সে কি ভগবানের পথে ভগবত ভক্তিতে যুক্ত করতে পারবে কিনা, সেই আধ্যাত্মিক পাওয়ার তার আছে কিনা,
তো সেই গুণ সেই যোগ্যতা আমাদেরকে বিবেচনা করে তারপরে আমাদেরকে কন্যা পাত্রস্থ করতে হবে, সেই শিক্ষা আমাদেরকে দিলেন এই জনক রাজা। তো তখন এই সীতামাতার জন্য পাত্র নির্বাচন করার জন্য স্বয়ংবর সভার আয়োজন করলেন। তো সেইখানে রাজা মানে রাম আসলেন। তো রাম এসে কি করলেন, সেই শিব ধনুক মানে হাতে তো তুললেন, এক দিয়েই ভেঙে ফেললেন। তার মানে কি সীতামাতার চাইতে অনেক পাওয়ারফুল, এটা প্রমাণ হলো। তারপর সীতামাতাকে তিনি রাজা জনক এই ভগবান রামের কাছে অর্পণ করলেন। তো এইভাবে সীতামাতাকে নিয়ে তিনি অযোধ্যায় গেলেন। তো অযোধ্যা নগরী তখন খুব সুন্দর করে সাজানো হয়েছিল, যে ভগবান যে জগৎ জননী সীতামাতাকে নিয়ে এসেছেন, কতটা আনন্দের বিষয়। তো অযোধ্যার যারা ছিলেন তারা অযোধ্যা নগরী খুব সুন্দর করে সাজিয়েছেন। তো এর কিছুদিন পরে রাজা দশরথ একদিন তিনি মানে নিজে একটু সাজগোজ করছেন, নিজে একটু গোছগাছ করছেন। তখন তিনি দেখলেন যে তার মাথার একটা চুল পেকে গেছে। তো তখন তার মনে হলো যে না, আমার তো বয়স হয়ে গিয়েছে, তো আমার তো এই রাজ্য পরিচালনার ভার এখন আর নেওয়া উচিত না। আমার যেহেতু যোগ্য সন্তান আছে, তো তাদের হাতে আমার এই রাজ্যের ভার সমর্পণ করা উচিত। তো এইখান থেকে আমাদেরকে কি শিক্ষা দিলেন দেখেন, যে একটা বয়স পর্যন্ত আমাদের কি করা উচিত, যে আমাদের এই গৃহস্থ অর্থাৎ যে দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা বললাম, সেই সংসারটাকে দেখাশোনা করা উচিত। একটা বয়সের পরে আমাদের শাস্ত্রে একদম নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে পুরুষদের 50 বছর বয়সের পরে বানপ্রস্থ আশ্রম গ্রহণ করা উচিত। বানপ্রস্থ আশ্রম আবার এরকম কেউ ভাববেন না যে না, তাহলে তো এখন আমার এই সংসার বাদ দিয়ে আমার এখন বনে গিয়ে ভগবানের আরাধনা করা উচিত। বানপ্রস্থ আশ্রম কলিযুগে এরকম না। বানপ্রস্থ আশ্রমের মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন, যে বানপ্রস্থ আশ্রমে আমরা যাব, ঠিক আছে, আমরা গৃহে থেকেই বানপ্রস্থ আশ্রম অবলম্বন করতে পারি। যদি আপনার স্ত্রীও যদি ভক্তিমতী হয়, স্ত্রীর কি কর্তব্য, যে স্বামীকে আরও এগিয়ে দেওয়া ভগবত ভক্তিতে। তাহলে স্ত্রী যদি ভক্তিমতী হয়, স্বামী আরও 2 পা আগাবে। তো তখন সে গৃহে থেকেই বানপ্রস্থ আশ্রম গ্রহণ করতে পারে। তো 50 বছর বয়সে বানপ্রস্থ আশ্রম গ্রহণ করা উচিত। অর্থাৎ যার যোগ্য পুত্র আছে, পুত্রের কাছে সংসারের দায়ভার বুঝিয়ে দিয়ে তার পুরোপুরিভাবে ভগবানের সেবায়, ভগবানের সাধন ভজনে নিজের জীবনটাকে সমর্পণ করে দেওয়া। স্ত্রী যদি ভক্তিমতী হয়, স্ত্রী সহ, একা একা না। তো সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। তো সেইখানে এই রাজা দশরথ কী করলেন, তখন সিদ্ধান্ত নিলেন যে না, আমার যে পুত্র অর্থাৎ বড় সন্তান যে রাম, তিনি রামকে রাজা বানানোর সিদ্ধান্ত নিলেন, যে রামের রাজ অভিষেক করবেন। তো তখন এইভাবে সব কিছু প্রস্তুত, যে পরের দিন সকালবেলা মঙ্গল অভিষেক হবেন, রাম রাজা হবেন। অযোধ্যার সবাই খুব আনন্দিত যে অযোধ্যা নগরীকে এত সুন্দর করে সবাই সাজিয়েছেন, প্রত্যেকটা গৃহে প্রদীপ জ্বলছে, যত শুভ, যত মাঙ্গলিক যত কিছু আছে সব কিছু মঙ্গল চিহ্ন দিয়ে পুরো অযোধ্যাটাকে সাজিয়েছে। পরের দিন সকালবেলা রামের রাজ অভিষেক হবে। তো এইভাবে সবাই খুব আনন্দিত আছেন। তো মাতা কৈকেয়ী ভগবান রামকে কিন্তু ভরতের চাইতে অনেক বেশি ভালোবাসতেন, ভগবান রামকে। মাতা কৈকেয়ী রামের বেশি যত্ন করতেন ভরতের থেকে, এবং নিজের পুত্র হিসাবে তিনি রামকেই বেশি যত্ন করতেন ভরতের চাইতে। তো তখন কি করলেন, কে ছিলেন, মন্থরা কি করলেন, মাতা কৈকেয়ীকে এসে বলছেন যে তুমি তো অনেক আনন্দ পাচ্ছ, তোমাকে দেখে তো মনে হচ্ছে যে অনেক আনন্দিত তুমি। বলছে হ্যাঁ, আমি অনেক আনন্দিত। বলছে কেন তুমি এত আনন্দিত? যে রাম রাজা হবে, আমার ছেলে রাজা হবে, তো এই জন্য আমি আনন্দিত। তো বলছে যে তোমার ছেলে রাজা হবে? বলছে হ্যাঁ, আমার ছেলে রাজা হবে, আমার ছেলে রাম রাজা হবে। তো তখন এই মন্থরা কি করছেন, রাম কি তোমার ছেলে? তখন মাতা কৈকেয়ী বলছেন হ্যাঁ, রাম তো আমারই ছেলে, আমারই সন্তান। তো তখন এইভাবে মন্থরা
কি কুমন্ত্রণা দিলেন কি যে না, ভরতকে রাজা করো। ভরতকে রাম যদি রাজা হয় তখন কি হবে, যে কৌশল্যা তোমাকে দাসী